আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এদেশে ইসলামপন্থীরা এক হচ্ছে। আবার আরেকটু যদি গুছিয়ে বলতে চাই, বলতে পরিবর্তনশীল যারা পরিবর্তন চায় তারা এক হচ্ছে। দেখেন গতকালকের ইসলামী আন্দোলনের মহাসমাবেশে প্রায় অনেকগুলো দল দাওয়াত পেল। কিন্তু দেশের যে এখন বর্তমানে সবচেয়ে বড় দল সেই দলটা বিএনপি। বিএনপিকে তারা দাওয়াতই দেয়নি। কেন দেয়নি? পিআর পদ্ধতির যে নির্বাচন সেটা বিএনপি বিরোধিতা করে, তারা সেটা চায় না। তারা সেখানে দেখছে যে যদি চায় তাহলে একটা আনুপাতিক হারে যদি নির্বাচন হয় তাহলে তাদের ডুবে যাওয়ারও সম্ভাবনা আছে। এই কারণে তারা চায় না। আর এই জন্যে আবার এর অপর পক্ষে জামাত, এনসিপি, চরমোনাই, তারপরে গণ অধিকার বা অন্যান্য আদার্স ইসলামিক দলগুলো যারা আছে তারা বা হিন্দু বুদ্ধ ঐক্যজোট যারা আছে তারা আবার পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। আর খেলা জমছে। ইসলামী আন্দোলনের মহাসমাবেশ থেকে তারা একটা চমক দেখিয়েছে, বলতে তারা এখান থেকে বোঝাতে চাচ্ছে যে বিএনপিকে তারা একঘরে করতে চাচ্ছে। এখন সেখানে এক একজন এক একভাবে বক্তব্য দিয়েছে, প্রত্যেকটা আবার বিএনপির এগেনিস্টে চলে গেছে। আর এই বিএনপি যে পদ্ধতি চাচ্ছে, তারা সংস্কার বলছে, তারা নির্বাচনের জন্য যতটুকু সংস্কার ততটুকু করতে রাজি, বা মৌলিক একটা সংস্কার যেগুলো দরকার এগুলো করতে তারা, এগুলোর ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই। তারা বিচার বলছে যে বিচার কার্য আমরা পরবর্তী সরকার ক্ষমতায় আসলে তারপরে হবে। এটা নিয়ে কিন্তু তাদের গরমসি রয়েছে। তাদের কথা হচ্ছে শুধু নির্বাচন দাও। অপরদিকে এই বার্তা সরকারকে হয়তো বা শক্তিশালী একটা বার্তা দিয়েছে ইসলামী আন্দোলন থেকে, যে ইসলামপন্থীরা বা পরিবর্তনশীলরা তারা চায় যেটা সেটাকে আপনাকে দেখতে হবে। শুধু দু একটা দলের কথা আপনাকে শুনে একটা ডিসিশন নিয়ে নেবেন যেরকমভাবে লন্ডনে নিয়েছেন সেটা হবে না। যেমন এই যে ইসলামী আন্দোলনের আমির সাহেব, মুফতি রেজাউল করিম সাহেব, তিনি বলছেন যে আর কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, আবার কোনো নব্য স্বৈরাচার আমরা ক্ষমতায় আসতে দেব না। আমরা চাই যে নতুন একটা পদ্ধতি আসুক, যে পদ্ধতিতে জনগণের ভোটকে মূল্যায়ন করা হবে। এখন থেকে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে প্রত্যেকটা কিন্তু ভোটারের ভোটটা মূল্য হবে। অপরদিকে বর্তমানে যে এই সংস্কৃতি রয়েছে ভোটের, সেখানে আপনি যদি 100 পান, অপর একজনে যদি 99টা পায়, 99টা ভোটের কোনো কাউন্ট হয় বলতে এগুলো কোনো ভ্যালু থাকে না। এই ভোটের কোনো মূল্য থাকে না। এখন এত টাকা খরচ করে এই দেশের ভিতরে এই মানুষগুলো ভোট দেয়, সেই ভোটের কোনো মূল্যায়ন থাকে না। এটা কি হয়? না। এজন্য আবার জামাত ইসলাম বলছে যে আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই, এছাড়া এ জাতি নির্বাচন মেনে নেবে না। তার সাথে সাথে আবার আরেকটা বিষয় বলছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা দিতে হবে, কারণ এই নির্বাচন কমিশন কতটুক যোগ্য, তাদের কতটুকু অ্যাবিলিটি আছে নির্বাচন করার মতো, সেই বিষয়টা স্থানীয় নির্বাচন দিয়ে যাচাই করতে হবে। এই বিষয়টাকে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর বলছেন। তারপরে এই যে এই এনসিপির এই সার্জিস বলছেন, তারপরে আখতার হোসেন বলছেন, তারপরে মাইনরিটি যে দলের যারা রয়েছে গোবিন্দ প্রমাণিক তিনিও বলছেন। এই বিষয়গুলোর আরও অনেকে ইসলামী দলগুলোর যারা রয়েছেন তারা বলছেন, ইসলামী আন্দোলনের অন্যান্য নেতারাও বলছেন। তো এখানে অন্যান্য সবগুলো দলই দাওয়াত পেল, কিন্তু বিএনপি এবং বিএনপির যে সমমনা দলগুলো আছে তারা দাওয়াত পেল না। এটার মাধ্যমে বোঝাতে যাচ্ছে যে বিএনপি এবং বিএনপি সমমনা দলগুলো এক সাইডে, আর অপর একদিকে যারা পরিবর্তন চায়, যারা জুলাই আন্দোলনের পর নতুন একটা বাংলাদেশ দেখতে চেয়েছে, তারা এক পক্ষে। এটা বোঝাতে চেয়েছে, সরকারকে বোঝাতে চেয়েছে যে আপনি একটা কোনো একটা দুটা দলের কথা শুনে আপনি ডিসিশন নিতে পারবেন না। দেখেন নির্বাচন কিন্তু এই মুহূর্তে যদি এরকম অবস্থা থাকে চাঙ্গে, ওই যে ফেব্রুয়ারিটার বলছে না, এগুলো আসলে নির্বাচন হবে না। কারণ যখন বিএনপি চাবে ওই তাদের পদ্ধতি মতে, আবার এদিকে এরা চাবে তাদের পদ্ধতি মতে, এগুলো করে যখন ঐক্যমত্যভাবে আসবে না, তখন কোনোভাবেই নির্বাচনটা হবে না। নির্বাচন আরও পেছাতে পারে। নির্বাচনের তো সুনির্দিষ্ট একটা ডেট দেওয়া হয় না, কিন্তু পেছাতে পারে। কারণ বিএনপি সংস্কারের যতগুলো বিষয় আছে প্রায়গুলোই অনীহা তাদের। এখন আবার এদিকে তারা ইসলামী আন্দোলন সহকারে জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ, তারা আবার এদিকে ভোট দিয়েছে এগুলোতে। তো বিএনপি কাউন্টার আর এরা এদিকে ভোট, তো এগুলোর কারণে দেখা যাচ্ছে পাল্টাপাল্টি অবস্থানের কারণে এই ভোট ক্ষেত্রটা আসলে আরও পিছিয়ে যেতে পারে। আমাদের মধ্যে তো গেছে ডক্টর ইউনূস আরও 5 বছর ক্ষমতায় থাকলেও ভালো হতো। আপনি কি মনে করেন? থাকলে জাতীয় যদি একটা সরকার তৈরি হতো তাহলে দেশটাকে একটা সবাইকে নিয়ে একটা আগানো যেত। কিন্তু এই সুযোগটা কিন্তু কেউই করে দিচ্ছে না। তবে বিএনপিকে কিন্তু এই মুহূর্তে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ থেকে কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তাদের যে এন্টি যে দলগুলো রয়েছে তারা।
আবার আগামীতে 19শে জুলাই আসতেছে জামাত ইসলামের মহাসম্মেলন। সেখান থেকেও আবার আরেকটা চ্যালেঞ্জ ছুড়বে। তারপরে আসবে গণ অধিকার, আবার এনসিপির আসতে পারে, বিভিন্নভাবে আসতে পারে। এখান থেকে বার্তা ছড়িয়ে দিচ্ছে যে সরকারকে সাবধান করছে যে আপনি যদি কোনো ২-১টা দলের সমর্থন বা এই বিষয়ে যদি কথা বলেন তাহলে সাবধান হয়ে যান। এই বিষয়গুলোর জন্য আপনাকেও কিন্তু ভুগতে হবে বা আপনাকে এটার জন্য দায়বদ্ধতা থাকতে হবে। আপনার জবাবদিহিতা করতে হবে। কোনো একটা দলের কথা শুনে আপনি হবে না। যদি এভাবে যদি না হয় তাহলে বলছে তারা বলছে গণভোট হোক। সেটা পিআর পদ্ধতিতে নির্বাচন সংস্কার এগুলো জনগণ চায় কিনা সেটা দেখুক। তো যাই হোক, এখান থেকে বোঝা যাচ্ছে যে ইসলামিক দলগুলো একটা এই চরম বার্তা দিচ্ছে কিন্তু বিএনপিকে যে আগামীতে তোমরা যাই বলো না কেন, তোমরা যে একচ্ছত্রভাবে ক্ষমতা পেয়ে যাবে সেটা কিন্তু পাবে না। এটা কিন্তু তারা বার্তা দিচ্ছে। তো এখন এই যে এই বিষয়গুলো, এই যে গতকালকে সমাবেশ দেখলেন, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি জানিয়ে দিন কমেন্টসে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।